হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ। বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি নতুন একটি ভিডিও। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে অভনি প্যান্টস ডায়াপার এবং সুপারমম বেবি ডায়াপারের মধ্যে কোনটি সেরা এবং বাজেটেবল প্রাইজের মধ্যে কোনটি আপনার বেবির জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেটাই আপনাদের কাছে আমার বেবির ব্যবহারকৃত ডায়াপার সহ সরাসরি প্রমাণ করে দেখিয়ে দেব। এই শীতে কিন্তু মায়েরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে বেবিদের ডায়াপার নিয়ে। কোন ডায়াপারটি বেবির জন্য ভালো হবে, কোন ডায়াপারটি ব্যবহার করলে বেবির কোনো রকম ঠান্ডা লাগবে না, র্যাশ উঠবে না, এই সংক্রান্ত বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার শিকার হন এখনকার মায়েরা। আশা করি এই সকল দুশ্চিন্তা দূর হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন অভনি প্যান্টস ডায়াপার এবং সুপারমম প্যান্টস ডায়াপার দুটিই কিন্তু রিকমেন্ড করে তারা টানা 12 ঘন্টা শোষণ ক্ষমতা সম্পন্ন ডায়াপার। আসলেই কি তারা টানা 12 ঘন্টা পর্যন্ত আপনার বেবিকে সুরক্ষা দেবে কিনা এবং টানা 12 ঘন্টা শোষণ ক্ষমতা সম্পন্ন ডায়াপার কিনা তা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি আমার বেবির জন্য এম সাইজের ডায়াপারগুলো ক্রয় করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুপারমমের এম সাইজের এই ডায়াপারটির প্যাকেট হচ্ছে 50 পিসের এবং এটি ব্যবহার করতে পারবে 6 থেকে 11 কেজি ওজনের বাচ্চারা। অভনি প্যান্টস ডায়াপারের আমি এই প্যাকেটটি ক্রয় করেছি 40 পিসের। এটি ব্যবহার করতে পারবে 7 থেকে 12 কেজি ওজনের বাচ্চারা। ডায়াপারগুলোর প্রাইজের দিক থেকে কিন্তু অনেক বেশি আকাশ পাতাল পার্থক্য রয়েছে। প্রাইজের দিক বিবেচনা করে কোন ডায়াপারটি আপনার বেবির জন্য বেস্ট হবে সেটা কিন্তু পরবর্তীতে ভিডিওর শেষে জানানো হবে এবং কোন ডায়াপারের প্রাইস কত সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দিব। সুপারমম ডায়াপারটি কিন্তু তৈরি করা হয়েছে স্কয়ার কোম্পানি কর্তৃক আর অভনি প্যান্টস ডায়াপারটি তৈরি করা হয়েছে ইউনিম্যাক্স কোম্পানি কর্তৃক। ডায়াপারগুলো কিভাবে পরাতে হবে সকল দিক নির্দেশনা দুটো প্যাকেটের গায়ে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং ডায়াপারগুলোর কি কি সুবিধা রয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু প্যাকেটের গায়ে লেখা রয়েছে। সো এগুলো আমি এখন বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা প্যাকেট ক্রয় করার সময় এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে সুপারমম প্যান্টস ডায়াপার এবং অভনি প্যান্টস ডায়াপারের রিভিউ ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকেও বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দুটো ডায়াপারের মধ্যে কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি কোন ডায়াপারটি আপনার বেবির জন্য বেস্ট হবে। দুটি ডায়াপার কিন্তু রিকমেন্ড করে তারা হচ্ছে সুপার সফট, তবে অভনি এবং সুপারমমের মধ্যে আমার কাছে অভনি ডায়াপারটি বেশি সফট মনে হয়েছে। এবার চলুন ভিতরের দিকটা পরীক্ষা করি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন অভনি প্যান্টস ডায়াপারে কিন্তু প্রস্থের দিক থেকে বেশি প্রস্থ, অপরদিকে সুপারমম ডায়াপারটা কিন্তু অভনি থেকে কিছুটা প্রস্থ কম রয়েছে। সফটনেসের দিক থেকে অভনিটাই এগিয়ে আছে সুপারমম থেকে এবং অভনিটা কিন্তু একটু ভারী এবং মোটা, মানে এটাতে লেয়ারের পরিমাণ বেশি দেওয়া আছে, তাই ইউরিন শোষণ ক্ষমতাটাও কিন্তু অভনি প্যান্টস ডায়াপারের বেশি হবে মনে হচ্ছে। তবে আমি ব্যবহারের পরই আপনাদের ফলাফলটি জানাবো। এখন দেখুন ডাবল লিকেজ গার্ডের বিষয়টা আপনাদের বলে দিচ্ছি। সুপারমম প্যান্টস ডায়াপারে কিন্তু দুটি ডাবল লিকেজ গার্ড দেওয়া রয়েছে এবং অভনি প্যান্টস ডায়াপারেও কিন্তু ডাবল লিকেজ গার্ড দেওয়া রয়েছে, কিন্তু সুপারমম থেকে অভনির লিকেজ গার্ডটা কিন্তু একটু ভারী, যাতে কিন্তু ইউরিন বাহিরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু সুপারমম প্যান্টস ডায়াপারের লিকেজ গার্ডগুলো একদমই পাতলা, যার কারণে কিন্তু ডায়াপার লিকেজ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, অর্থাৎ ইউরিন বাহিরে বের হয়ে যেতে পারে। তবে ব্যবহারের পর কিন্তু বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। তবে দুটো ডায়াপারের মধ্যেই কিন্তু ইউরিন ইন্ডিকেটর দেওয়া রয়েছে, এতে করে আপনারা সহজেই শনাক্ত করতে পারবেন ডায়াপারটি কি ইউরিন দিয়ে ফুল হয়ে গিয়েছে কিনা এবং এটি আপনার বেবির ব্যবহারের যোগ্য রয়েছে কিনা। এবার চলুন আমার বেবির ব্যবহার করা ডায়াপার সহ আপনাদের প্রমাণ করে দেখিয়ে দিই কোন ডায়াপারটি আপনার বেবির জন্য ভালো এবং কোনটি ব্যবহারের পরও সর্বক্ষণ ড্রাই থাকছে এবং কোনটি ভিজে এবং স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকছে।
আমি একটি টিস্যুর সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিব কোন ডাইপারটি ব্যবহারের পর ভিজে ভাব রয়েছে এবং কোনটি শুকনো ভাব থাকে। আমি প্রথমে সুপারমম ডায়াপারটি একটি শুকনো টিস্যুর মাধ্যমে পরীক্ষা করব। আমি যখনই সুপারমম ডায়াপারটি হাত দিয়ে টাচ করছিলাম আমার হাতটি কিন্তু ভিজে ভিজে যাচ্ছিল, অর্থাৎ এটি কিন্তু একদমই ড্রাই নেই। আর টিস্যু দিয়ে যখন আমি ট্যাপ করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন টিস্যুটি কিন্তু একদমই ভিজে যাচ্ছে। তাহলে এবার বুঝে নিন এই ডায়াপারটি কতটুকু শোষণ ক্ষমতা সম্পন্ন। এটি কিন্তু আমি মাত্র ব্যবহার করেছি আমার বেবিকে 3 ঘন্টা। 3 ঘন্টায় এরকম একটি অবস্থা হয়েছে, যেখানে প্যাকেটের গায়ে লেখা রয়েছে 12 ঘন্টা শোষণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এখন আপনারা এটার কোয়ালিটি বুঝে নিন। এবং বাহিরের দিক থেকেও এটা দেখতে কিন্তু একদমই ডার্টি মনে হচ্ছিল ইউরিনগুলো যেমন বাহিরে বের হয়ে ভিজে গিয়েছে, এরকম একটি অবস্থা। এবার চলুন অবনী প্যান্টস ডাইপারটি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। এই ডাইপারটি কিন্তু আমি 8 থেকে 9 ঘন্টার মতো আমার বেবিকে ব্যবহার করেছি। এবার চলুন দেখে নিই 8-9 ঘন্টা ব্যবহারের পর এটি এখনও ড্রাই রয়েছে কিনা পরীক্ষা করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শুকনো টিস্যু। এই টিস্যুর সাহায্যে আমি ডাইপারটি জোরে জোরে ট্যাপ করছি এবং যখন আমি এটি হাত দিয়ে ট্রাই করেছি দেখলাম আমার হাতটাও ভিজে যাচ্ছিল না, একদমই শুকনো রয়েছে। এবং টিস্যু দিয়ে যখন আমি এটি ট্যাপ করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন টিস্যুটাও কিন্তু একদম ড্রাই রয়েছে, একটুও ভিজেনি। অপরদিকে সুপারমম প্যান্টস ডাইপার যেই টিস্যুটি দিয়ে চেক করেছি সেই টিস্যুর অবস্থাটা দেখুন এবং অবনী প্যান্টস ডাইপারের টিস্যুটি দেখুন। এখানেই আপনারা তফাৎটা বুঝতে পারবেন। আশা করি আপনাদের বুঝতে বাকি নেই আপনাদের বেবির জন্য কোন ডাইপারটি সর্বোত্তম। এবার চলুন প্রাইজের বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রাইসটি শোনার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আপনারা যদি আমার মনিস ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার মনিস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামতটি। আর আপনারা যদি আরও বিভিন্ন ডায়াপার সংক্রান্ত রিভিউ ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব সেই ডায়াপারগুলোর 100% অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। আমি 40 পিসের এম সাইজের এই ডায়াপারটি ক্রয় করেছি 640 টাকা দিয়ে এবং সুপারমমের 50 পিসের এই ডায়াপারটি ক্রয় করেছি 1200 টাকা দিয়ে। অবনী থেকে সুপারমমে মাত্র 10 পিস ডায়াপার বেশি। এই 10 পিসের জন্য কিন্তু আমাকে আরও 560 টাকা বেশি দিতে হয়েছে। অবনী প্যান্টস ডায়াপার পার পিস ডায়াপারের মূল্য হচ্ছে 16 টাকা করে পড়ে। আর অন্যদিকে সুপারমম বেবি ডায়াপার পার পিসের মূল্য 24 টাকা করে। তাহলে এখানে দেখাই যাচ্ছে প্রতি পিস ডায়াপার 8 টাকা করে বেশি। যেহেতু টাকার পরিমাণ বেশি সেই হিসেবে কিন্তু ডায়াপারের সুবিধাটাও বেশি হওয়া দরকার ছিল, কিন্তু আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। অবনী ডায়াপারটি কিন্তু আমাদের বাজেটের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন আপনার বাচ্চার জন্য কোন ডায়াপারটি ক্রয় করা সঠিক হবে। আমি নিজে থেকে কিছুই বলবো না। এখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং চয়েস অনুযায়ী আপনার বেবির জন্য যেটা ভালো হবে সেটাই ক্রয় করবেন। তবে আমি কিন্তু পরবর্তীতে অবনী প্যান্টস ডায়াপারটি আমার বেবির জন্য ক্রয় করব। আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাতে হয়, অনেকটুকু সময় নিয়ে এবং রিচার্জের মাধ্যমে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। আপনারা অনেকে অবনী প্যান্টস ডায়াপার এবং সুপারমম প্যান্টস ডায়াপারের রিভিউ ভিডিও চেয়েছিলেন। এগুলো আমি প্রত্যেকটির ভিডিও আমার মনিস ব্লগ চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মনিস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনিস ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন।